আজকে আমাদের সবচেয়ে বড় গুনাহ আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ। আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেরামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডিত সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই হেবটা রাগ না হইলে ভালো। আর যে বেটা রাগ হইলে, আপনার অভ্যাস থাকলে, আপনার রাগ হইলে কি আর আসলেই কি। অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই। আজকে আমাদের জীবনে আমরা যদি আমাদের চোখকে নিয়ন্ত্রণ না করি, আমরা যদি গুনার দৃশ্য থেকে, আরে ভাই এই বাচ্চাগুলো আপনারা এদিকে বসেন না কেন, এখানে আইনা খাড় করাই দিলেন কেন, কোনোভাবেই মাঠের এই নিয়ন্ত্রণটা করা গেল না। মূলত মাহফিলের জন্য অবশ্যই কিছু স্বেচ্ছাসেবক থাকতে হয়। বইয়ে বইয়ে কাল মাইক চালাইলে হয় না। জি ওর মাতালারে জি। এলাকার কয়েকজন নওজোয়ান ছেলে নিতেন সাথে আপনারা, এই ছেলেগুলো স্বেচ্ছায় সেবা করত, তাইলেও তো হইতো। এত দিকে শিক্ষার চেঁচামেচি করলে, এত দিকে অনিয়ম করলে তো মনোযোগ থাকে কোথায়? ওয়াজ মাহফিল মাকসাদ কি? কেউ বুট খাবে, কেউ বাদাম খাবে, কেউ বন খাবে, কেউ বিড়ি খাবে, কেউ চা খাবে, কেউ ওয়াজ শুনবে, কেউ হেলান দিয়া বসবে, কেউ মোবাইল টিপবে, এর ভিত্তি দিয়ে যা কথা হয় এটা নিয়ে ওয়াজ। তো এতে লাভ কি আমাদের? চলেন, অতএব আমার বাপ, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই দুইটা আয়াতের তরজমা শুনাইতে চাই। এটা পুরুষদের জন্য, নারীদের জন্য, উভয়টা। একজন মুসলিম পুরুষ, তার ব্যাপারেও আল্লাহর হুকুম, একজন মুসলিম নারী, তার ব্যাপারেও আল্লাহর হুকুম। উভয়কে আল্লাহ তাআলা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত, 1 নাম্বার দৃষ্টি হেফাজত। কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা। আমরা ওই কথা শুদ্ধ কয়, ফ্যান ফিনছে, শার্ট গাও দিছে, স্প্রে লাগাইছে, কথাবার্তা এমনি কুমাইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন, এ আর মাশাআল্লাহ দেখছুনিও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবার এবার। না 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 না, 1 নাম্বার পবিত্রতা, সুন্দর, উত্তম আখলাক, সৎ চরিত্রবানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ, যে চোখ নিরাপদ রাখে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন। আর চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত করে। এই দুই দিকের বেড়া, মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে। যে নিজের চোখকে হেফাজত করে, নামায়া রাখে, ভিন নারী, হ্যাঁ, যেই দৃশ্য দেখা, যেই ছবি, যেই নাচ গান, অশ্লীল দৃশ্য, হ্যাঁ, উলঙ্গ ছবি, বেপর্দা নারী, ভিন নারী, যাকে দেখার আমার কাছে অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেন নাই, তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে, আল্লাহ কোরআনে বলছে যালিকা আজকা লাহুম, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ, কি বলেন না, পবিত্র, পবিত্র, সেই বড় পবিত্র। এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক, কথা নোয়াখাইল্লা হোক আর সিলিটটা হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা, আর লজ্জাস্থান হেফাজত কিনা। এই দেখেন আল্লাহ কি বলে শোনেন। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে, পুরুষদেরকে মানে
এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে, যেই মেয়েটা সাবালক হইছে, ওই দিন থেকে 100 কার্যকর। কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে, প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক, সেদিন থেকেই সে যুবক, সেদিন থেকে ইসলাম মানা পুরাটা 100 তার উপরে ফরজে আইন। ওই দিন থেকে তার 1 মিনিট 1 সেকেন্ড হিসাবের বাহিরে হবে না। প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত, মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে, যেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর। রাতের হিসাব, দিনের হিসাব, হাঁটলে, বসলে, উঠলে, খাইলে, ঘুমাইলে, এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে। কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে 13-14 বছর বয়সে, সেদিন থেকে সে প্রাপ্তবয়স্কা, সাবালিকা, সে যুবতী। অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে, একদিনের ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, সবকিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে। কথা বুঝলেন কিনা আপনি? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। স্বামীর কারণে, শ্বশুরের কারণে, স্ত্রী, মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা, স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে, খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গেও মাথাত ফালায়, তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম। আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে, এই স্বামী জালেম। এই স্বামী কি বলেন না কেন? শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, তারারে কইছে বাদ বাইরা দাও, তুমি আজ্ঞায় দাও, তারা মেহমান, সব সময় কি আর আইয়েনি? হ্যাঁ, যেই স্বামী বলে, যেই শ্বশুর বলে, এই উভয়টাই জালেম, নিকৃষ্ট পাপী, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী, কোন সন্দেহ নেই, কোন সন্দেহ। আল্লাহকে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই, অনুমতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে, করছে না? কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেটা, কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমনেরে আমি ছেড়ে দিলাম। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য বলেন না? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না। হ্যাঁ, তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না, ব্যবহার করবে ভালো, ব্যবহার করবে উত্তম, তার গায়ে হাত দিবে না, তারে ধাক্কা দিবে না, তারে গালি দিবা না, তারে ধমক দিবা না, কিন্তু তার কথা মানবা না। কোন কথা? আল্লাহর নাফরমানির কথা, শিরিক, কুফর, নাজায়েজ, হারাম, হারাম। সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এই কথা, যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া 5 লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে। অন্যায় পুরুষদেরকে বলেন। তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি? যেদিন থেকে সাবালক, আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম, সেদিন থেকে নারী। আল্লাহ বলেন, হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন বাধ্যতামূলক 2টা কাজ করে। এক, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা, ভিন নারী থেকে, নাজায়েজ দৃশ্য থেকে, যে জিনিস দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই নারীকে দেখার অনুমতি নাই, তার থেকে যেন তারা চোখ নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং প্রত্যেকটা মুমিন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া, স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে, নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে, নিজে পুরুষ যেন কোনো
অবৈধ নাচ না করে বিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা বেবিচার, যেন অসভ্যতা অশ্লীলতা এমনটা যেন না করে। আল্লাহ বলেন দালিকা আজকা লাহুম, কি হবে এতে? আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই কি বলেন না? সর্বশ্রেষ্ঠ পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলে যত কৌশলে, যত ফন্দিতে, যত বুদ্ধিতে, যত সিক্রেটে, যত গোপনে তোমরা যে যাই করো, আমি আল্লাহ 100 খবর রাখি। আমার কাছে গোপন কিছু গোপন নাই। অন্তরের হালাত, বাহিরের হালাত, কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য, রাত গভীরের দৃশ্য, দিনের আলোর দৃশ্য, গোপন জায়গায়, হোটেলে, রেস্তোরাঁয়, অথবা পার্কে, বিনোদন কেন্দ্রে, অথবা মোটরসাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা, যাই নাও, যেখানেই নাও, যত গোপন জায়গায়, মা দেখে নাই, বাবা দেখে নাই, গ্রামবাসী শুনে নাই, কেউ জানে নাই, কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে, আমার থেকে আড়াল করতে পারবে না। অতএব চোখের হেফাজত, চোখের হেফাজত। বুড়া মানুষ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত, 90 বছরের বুড়া, আমার বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে না, মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয়। শাহওয়াত, শাহওয়াত যেটাকে বলে, কামনা বাসনা, এটা কখনোই বুড়ো হয় না, বুড়ো হয় না। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা, আমি খোলামেলা বললাম, শাহওয়াত কি হয় না? বুড়ো হয় না। এই জন্য বালেগ থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম। 2 নাম্বার আল্লাহ বলেন 31 নম্বর আয়াত, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আলাদাভাবে আপনি মুমিন মহিলাদেরকেও বলেন, নারীদেরকেও বলেন, তারাও যেন এই 2টা কাজ করে। কি? চোখ নামিয়ে রাখে, চোখ নামিয়ে রাখে। কোন নারী যেন রাস্তার পুরুষ, ভিন পুরুষ, যাদেরকে দেখার অনুমতি নাই, এই যে দেবর, এই যে ভাসুর, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই, রাস্তার পুরুষ যাদেরকে দেখার, চোখ ফেলার অনুমতি নাই, তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এক নারীর সতীত্ব, তার ইজ্জত, তার সম্ভ্রম, এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে নারী সতীত্ব হারা, যে মেয়ে ইজ্জত হারা, তার জীবনে আর 2 পয়সার কোনো মূল্য নাই। জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে, কিন্তু এই বেহায়া, বেশরম, লজ্জা হারা, ইজ্জত হারা, যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই, কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম প্রেম করে, ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে, নিজের চরিত্র নষ্ট করেছে, খোদার কসম তার 2 পয়সার কোনো মূল্য এই সমাজে, দুনিয়াতে, আখেরাতে কোথাও না। সে ঘৃণিত, সে লাঞ্ছিতা নারী, এটার আর কোনো মূল্য নাই। এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে, বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না। আমার কাছে বলি, হুজুর কি গভীর সম্পর্ক ছিল, এখন বিয়ে করলাম, 8 মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আমি বললাম মূল কারণ হইল বিয়ার আগে আমনো হেবুডির কোনো দোষ ধরেন নাই, হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই, শুধুই কেবল ভালোই বাসছেন, কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই। তুমি না খুব ভালো, ও না এত ভালো, এডি তো ছিল আগে, যে সময় আপনি বালা বালা খাওয়াইছেন, চটপুটি, নুডলস, তারপরে বিভিন্ন বার্গার, এই সময় তো আরামে কথা কইছে। এখন যখন বিবাহ হয়ে গেছে, সংসার শুরু হয়েছে, এখন নুনের মধ্যেও দোষ, চিনির মধ্যেও দোষ। নুনও আগের মতো কড়া লাগে না, চিনিও আগের মতো মিঠা লাগে না। কথা বুঝেন না? এখন ভালোবাসা ঠুস, ভালোবাসা কি? এজন্য আল্লাহ বলেন, নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে, বাকিটা অন্য কোনো দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষ, নারী, যুবক, যুবতী, জওয়ান, বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল করেন। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হবে, এবং হারাম টাকার শরীক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়।
আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম, আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারের টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, শক্ত। এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব? দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠেকে যাবে, ঠিক না? ফেরেশতারা আটকা ফিরে যাবো নাকি? তো আর অসুবিধা কি? সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না, আবার সবাই যদি আমাকে সেজদা করে তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না। আল্লাহ বাড়েও না, কমেও না। কথা বোঝেন নাই? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়। আপনি কীর্তন বড় বানাইবেন? আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে। কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, এ সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে আচ্ছা মাশাআল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে, সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানাই দেব। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনিই প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানাই দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষে ভালো বলবে, কবো লোকটা নামাজি, লোকটা আল্লাহ, লোকটা জিকির আজকার করে, বলবে মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে? দামি বানাই দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় 100% হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের, ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে,
তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে যে আল্লাহ আমি নামাজ, রোজা, যাকাত, দান, সদকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে ঘোরো, খুঁজো আমারে, খুঁজো, তার দিকে ঘোরো আমার ঘরের। তো বান্দা হজের মধ্যে, উমরার মধ্যে আল্লাহর ঘরের চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায়, আল্লাহর মহব্বত পেয়েই যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ শেষে একজন ঈমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়ে বের। বুঝছেন? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, এরপরে আমি আপনারে বললাম, আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন, উনি আছে তো, উনি চান্দিনায় থাকে, হ্যাঁ আমি ওনারে দেখছি, কথার কথা আপনি বললেন, তো এই লোকটা কি বললো? আরে বলেন কি, তো আমিও তো একটাবার ওনারে দেখা দরকার। তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, কত হাজার, কতবার নবীর নামে গজল শুনছেন, নবীর জীবনী শুনছেন, নবীজির জন্য মহব্বত হইছে মনে। তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন, তা আপনি যাবেন না তার কাছে? আপনি যেতে চাইবেন না? আপনার মনে চাইবে না কেন? এটা কেন মন চাইবে না? আহা মুসলমান, 3 ছেলে এবড়া বিদেশ পাঠাইছে, 3 বার 36 লাখ টাকা খরচ করছে, এবড়া 4টা মাইয়া বিয়ে দিছে, গড়ে 20 লাখ টাকা খরচ করছে, এবড়া বাইক বিল্ডিং করছে, 40 লাখ টাকা খরচ হয়েছে, এবড়া জমি কিনছে এই পর্যন্ত 30 শতক, এখানেও জমির মধ্যে 50 লাখ টাকা কিনছে, এবড়া সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে, কিন্তু 5টা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে না। মুসলমান এত বড় স্বার্থপর, এত বড় নিমক খারাপ। আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে, হজের কথা বললে 9-6 করে, যামু যাইলে মইলি যাইতো তো মনে কয় কিচ্ছু তো নাই, পোলা দুগা পোলা বিদেশ পাঠাইছি, তারা যদি তাগো যদি খোদায় লোয়ায়, আল্লাহ লোয়ায়, তারা যদি ফাড়ায়, ওটা কুয়ায় কোঁতায়, এই সমস্ত বেড়াইম্মা কথা, কুমাইন্না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাইতে বল। আপনার হাতে কি গত 30 বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন? কেন হইল না? এই জন্য বাপ, এই আমার 3 কথা শেষ, এতটুকুই আজকে কথা। 1 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রাখছেন, অতএব কোরবানির হুকুম আমাদের সামনে। আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয়, আমাদের কোরবানি যেন গুনাহমুক্ত জীবন নিয়ে হয়। 2 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছেন। হজ এক মুমিনের স্বপ্ন, সাধনা। ওই ছেলেরা, এই এনে বসে মোবাইল টিপো কেন? বেটা ফালতু কোথাকার বেটা, তোমারে আসতে বললো কেন বেটা? তামাশা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না, 10টা মিনিট আলগা হন যায় না? বইসেই শুরু করছে সদর বদর, গাফিল। মানে এক জিন্দেগি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর, কি আলেম, কি আল্লাহর কথা, কিছুর কোনো পাত্তা আমার যেটা মনে করে। আরে বেটা, এটা কোনো জীবন না রে ভাইয়া। আমি হয়তো ধাক্কা দেই আর কি, একটু ধমক শক্ত, আমি একটু কঠিন বলি আর কি, এটা কি জীবন মানুষের? এইভাবে আত্মভোলা হয় কেন? এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? হায় মুসলমানের সন্তান, একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল, একটা মোটরসাইকেল জীবনের শেষ সাধন,
কোনোভাবে একটা মোটরসাইকেল কিনতে পারছে, খালাস, জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দেগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, একটা মেয়ে, 3 জিনিস আছে কোন যুবকের, খালাস, সে 7 দেশের 7 মহাদেশের বাদশা। তার রং সাইকেল, এ পারে না ঠেঙ্গালগিরি আনে। একটা বড় মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে, সম্পর্ক আছে। খালাস, তার জীবন সুখে ভরা। মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে। এই যে গুড্ডি ছাইরা দিছে, এবার শুধু শুতে ছাড়ে আর কড়ে না। আর নাডাই কি করে না, রঙের গুড্ডি ছেড়ে দিছে। হ্যাঁ, হায় মুসলমান, হায় মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এতটুকুই বললাম। তাহলে 2 নাম্বার বললাম হজের কথা। মুমিনের স্বপ্ন সাধনা, যেই কোনো ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই, সাধনা নাই, চেষ্টা নাই, এটার জন্য কোশিশ করে না, এটা প্রকৃত আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে না। আমরা পড়ছি কিতাবে, আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফুটলার মধ্যে কইরা পিঁপড়ামনের ঘরে যায়, আমি কি যাব না? আল্লাহ তারেও নিছে। আমি এইবারও দেখছি নাম ভাই, এইবারও দেখছি যে পঙ্গু, ওই যে বেয়ারিংওয়ালা, আগে যে কাঠ লাগাইয়া, যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো, খেলতো, গাড়ি বানাইতো, যে বুঝছেন নি কথাটা, এরকম ছোট ছোট বেয়ারিং এর চাকা এটি দিয়ে টানে। এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা, এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা, কসম আমি দেখছি এইবার রমজানেও তাওয়াফ করতেছে। সে কেমনে গেল? সে কেমনে গেল? আল্লাহর ঘর ঘুরতেছে, অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে। 1 2 না, 5 7 জন দেখছি, একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ঘরের স্বপ্ন, এটা বড় স্বপ্ন। কক্সবাজার মুমিনের স্বপ্ন নয়, মক্কা মদিনা মুমিনের স্বপ্ন। আমরা এই কিতাবে পড়ছি, কত বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আল্লাহরে, আল্লাহ আমি প্রত্যেকদিন নামাজে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম। আমরা বলি না এটা? তো আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, এই সাধারণ মানুষও বলতো আগে, যে আল্লাহ আর কতদিন আমি বলবো কাবার দিকে ফিরলাম, আল্লাহ আমি কাবার সামনে দাঁড়াবো কোনদিন? আমি কি জীবনভর বলেই যাব কাবার দিকে ফিরলাম, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আপনি আমারে নিতেন না? আচ্ছা, এমনি যদি বেড়াইয়া ধরে, মালিক সহ্য করে কেমন? খুব আর কয় কি রে তুই আমার, হ্যাঁ আরে কি বান্দারে তুই এটা কেমনে ফেঁস দিয়ে করলি? বেটা যা, আয় তুই আয়, এত মানুষ আইছে, তুই আয় যা। আমরা পড়ছি এক মহিলা হাজী সাহেবরা রওনা দিছে, এক অঞ্চলে 40 জন হাজী মহিলা, তাদের সামনে বিধবা নারী, বয়স্ক মহিলা কানতে কানতে বলছে, হাজী সাহেব আপনাকে 40 জন মানুষ, আগের দিনে 40 জন মানুষের লেগে তো আপনাদেরকে 3 বেলা রান্না বান্না করে দিতে একজন মানুষ দরকার, আপনাকে কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে তো একজন মানুষ দরকার। আমার এই নিয়তে যদি নেন যে আমি আপনার পুরা সফরের খাওয়া দাওয়া সব রান্দা দিব, কাপড় চোপড়গুলো ধুইয়া দিব, শুধু আমারে কদ্দুর আল্লাহর ঘর দেখাইবেন, এই নিয়তে আমারে নেন না। তো আল্লাহর বান্দিকে ওই মানুষগুলো নিয়ে গেছে, তারও হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। এই দিনকে পড়লাম, আমার ছোট ভাই আমারে দেখাইলো, শুনাইল, এক মানুষ আপনার সে 29টা গাছ মোট দীর্ঘ কত 18 বছর না 17 বছর লাগাইয়া বড় করছে, একটা গাছ বেইচা হজ্জের রেজিস্ট্রেশন করছে, আর বাকি 28টা গাছ বিক্রি করে হজের টাকা মিলাই আল্লাহর ঘরে গেছে। তার জীবনের সাধনা, আমি মালিকের ঘরে দেব, আল্লাহর ঘরে যাব, স্বপ্ন দেখছি, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি, ছোট বড়,
যে আমি আমার মালিকের ঘর দেখব, আল্লাহর ঘর দেখব। আল্লাহ, আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি জিজ্ঞাসা বুঝাইবা আল্লাহ ঘর যাইবা, বলো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা হইল ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি, অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না। ভাইয়া আবারও বলি, যার কপালে সেজদা নাই, এই ছেলে তুমি মানুষ না, মনে রাখ, তুমি কোনো মানুষ না। তুমি ওই যে বললাম ডোমেস্টিক অ্যানিমেল, তুমি গৃহপালিত প্রাণী যেটা ঘরে পালে, ছাগল গরুর লগে তোমারও এই ঘরে পালতেছে আর কি। তুমিও একটা ডোমেস্টিক অ্যানিমেল, তুমিও একটা গৃহপালিত প্রাণী আর কি। তোমারে ভাত খাওয়ায় আর গরুরে ঘাস খাওয়ায়, পল্লী ভুসি খাওয়ায়, এর দূর তফাৎ, বাকি দুইটাই গৃহপালিত প্রাণী। আর যদি মুসলমান হয়, মানুষ হয়, তাইলে সে নামাজ পড়বে, সে বন্দিগি করবে। এই জন্য বন্দিগি বিহীন, ইবাদত বিহীন, আল্লাহ বলেন আমি কোনো জাতি বানাই নাই, তাই ইবাদত বিহীন মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের জীবন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন। মা বোনরা, আপনারাও পর্দা পশিদা করবেন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার বাপ, একটা ছোট্ট অনুরোধ রইল, সবাই মিলে মনে রাখেন, এই যে কয়জন বুঝছেন বুঝেন, মনে রাখেন যেখানেই মসজিদ মাদ্রাসা, একটা কথা শুধু শুনেন, এটা হলো ওই অঞ্চলের ফাইলিং। কোনো বিল্ডিং ভবন যদি হাই রাইজ বিল্ডিং হয়, মানে বড় বিল্ডিং হয়, 10 তালা 15 তালা 8 তালা, তাহলে এটার ফাইলিং করতে হয়, ঠিক কিনা বলেন? এই ফাইলিং করে মজবুতের জন্য, বিল্ডিংয়ের মজবুতের জন্য। বিশ্বাস করেন, কোন অঞ্চলে আল্লাহর গজব আযাব থেকে বাঁচবার জন্য ওই অঞ্চলের, ওই এলাকার আপনার মসজিদ মাদ্রাসাগুলো হলো ওই এলাকার পুরা মহল্লার ফাইলিং। সবাই যখন ঘুমায় রাত গভীরে, মাদ্রাসার বাচ্চারা তখন জেগে ওঠে। 30 বছরের 40 বছরের মানুষটা, সেও সারা রাত ঘুমায়, কিন্তু 8 বছরের মাসুম বাচ্চা হেফজোখানার মধ্যে রাতের 4টা বাজে উঠা আল্লাহর কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে পড়তে বসে। এদের বরকতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলে, যেখানে আল্লাহ তাআলা মানুষের নাফরমানির কারণে আযাব দিতে চায়, আবার যখন দেখে রাত গভীরে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চা উঠে গেছে, আল্লাহর কোরআনটা নিয়ে বসে গেছে, তো আল্লাহ তাআলা বলে, চাইছিলাম আযাব দিতে রে, কিন্তু তোদের মতো এই ছোট্ট বান্দার জন্য আমার কোরআন নিয়ে বসলি, আমারে সেজদা করলি, যা তোদের বরকতে বাকিদেরকে মাফ করে দিলাম। আযাব তুলে নেয়, বিশ্বাস করে আযাব তুলে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা আপনাদের জন্য উচিত, প্রত্যেকের। যেখানেই মাদ্রাসা, যেখানেই মসজিদ, আপনি সহযোগিতা করুন, অল্প হোক। আপনার নাম যেন এই মাদ্রাসার দাতা, দানশীল উঠে যায়। 20 টাকা হোক, 20,000 টাকা হোক, 100টা টাকা হোক। ফেনী রশিদিয়ার হজরত, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায়, বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসা, কওমি মাদ্রাসা, 7,500 ছাত্র এই বছর ভর্তি হয়েছে, প্রায় 250 মতো উস্তাদ, আলহামদুলিল্লাহ। প্রায় 15 একর জায়গা মাদ্রাসা, মানে 1500 শতক, 1 একরে 100 শতক, এত বড় জায়গা, এত বড় মাদ্রাসা। হযরতের ওই মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য আছে, মানে যারা মাদ্রাসার সদস্য, তো কেউ মাসিক টাকা দেয়, কেউ 3 মাসে দেয়, কেউ 6 মাসে দেয়, কেউ বাৎসরিক দেয়। আমি নিজে কিছুদিন আগেও গেছি, নিজে ফাইলে দেখছি, আলাদা অফিস আছে, রুম আছে, 20 টাকা মাসে দেয়, উনিও সদস্য আজীবনের জন্য। 20,000 টাকাও দেয় বছরে, উনিও সদস্য। প্রতি মাসে 20 টাকা দিলে 12 দুগুণে 24, 240 টাকা। কিন্তু ওনারা প্রতি বছর সসম্মানে উন্নয়ন সদস্য সম্মেলন কইরা মেহমানদারি করে, আপ্যায়ন করে, হাদিয়া দেয় ওই 20 টাকার সদস্য। হযরতের কথা হইল 20 টাকা তো লেগে থাকে,
কিসের সাথে? মাদ্রাসা। আপনার নাম উঠে গেল, আপনার নাম কেউ স্মরণ করলো না, গ্রামের মানুষে মনে রাখলো না, গ্রামের মানুষে মনে করার দরকার না, আরশের গায়ে লেখা আছে। মেহেরবানি করে কম বেশি কোনো সমস্যা নেই। শ্রোতা যদি আপনারা 2 জন হন, আমার কোনো আপত্তি নেই। বিশ্বাস করে, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, সংখ্যা কোনো বিষয় নয়, কতজন এটা কোনো দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, আল্লাহর কথার একটা ছোট্ট আয়োজনও করতে পারা, এটাই নেকি। এটা নেকি, নেকি সামান্য হোক বেশি হোক, সামান্য হোক বেশি হোক। এজন্য এটা হলো মূল বিষয়, যে আমি আল্লাহর কথা, আল্লাহর পথে, আল্লাহর জন্য কিছু করতে পারছি কিনা। কেউ কোটি টাকা দিবে, কেউ 1 টাকা দিবে, কিন্তু ইখলাসের সাথে দিলে, আন্তরিকতা আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে, 1 টাকাও দাম আল্লাহর সন্তুষ্টির জন্য না দিলে, লোক দেখানোর জন্য হলে 1 কোটি টাকাও বৃথা। এই জন্য দেখার বিষয় হলো আল্লাহর জন্য কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম, দেখছেন এই বেচারা মাইক বুজা চালানো, এটা নিয়ামত। সবসময় আমার এই 20 বছরের ওয়াজের জীবন যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মাহফিল, তারা শুধু মাইকের কারণে ক্ষতিগ্রস্ত। মানে অনভিজ্ঞ, বোঝে না এমন কোনো একজন লোকরে দিয়া দিছে, এখানে টাকা বাঁচাইছে 2000, কিন্তু লস হয়ে গেছে 50,000। বুঝেন নাই কথা? এই আজকের একদিনের অভিজ্ঞতা না, আমার একটা জিন্দিগির অভিজ্ঞতা। আজকে 19-20 বছর ধরে আমি দেখতেছি এটা। অধিকাংশ মানুষ মাহফিলের আয়োজন করে, কিন্তু এই মাইক সাউন্ডের ব্যাপারে গাফলতি করে। বুঝছেন? এই যে উনি শুরু থেকেই খটর খটর শুরু করছে এটারে, আরো পুরা টাইম পর্যন্ত খটর খটর করে, শেষে বলবো যে আমার কোনো দোষ নেই। তাহলে দোষ হলো চাঁদের দেশের কোনো মানুষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের 17 নম্বর পারা। কি করব বলেন? আস্তাগফিরুল্লাহ। 22 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত, তো প্রথম শুধু একটি আয়াত, 34 নম্বর আয়াত। আমি এই একটি আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পর্দার আড়ালে কিছু মা বোনও আছেন, আমরা শুনলাম, এবং আপনারা যারা এখানে বসছেন, আপনারাও সবাই মিলে আন্তরিকতা নিয়ে, একেবারে ঘড়ি ধরার সময়, হিসাব করার সময়, আপনারা দেখছেন আমি নামাজ পড়েই বসে গেছি। আমাকে আমার ঠিক টাইম মতোই শেষ করে ফেলতে হবে। আমি এর ভিতরে মাইক ডিস্টার্ব না কি হয়েছে এটা আমার দেখার বিষয়, কারণ স্বাভাবিকভাবেই বাফ হিসাব করেই চললে, না চললে কাজের মিল পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত এই সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই মুহূর্তে হজ্জের মৌসুম, এখন হজের মাস। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে। এই নির্ধারিত মাস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হলো 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। মানে রমজানের পরপরই 3 মাস। রমজান মাস যখন শেষ হয়, ঈদের চাঁদ উঠে, এই যেই চাঁদটা ওঠে এটারই শাওয়ালের চাঁদ করে।
এটাই থেকেই শুরু হয়ে যায় হজ্জের সিজন। আর এই 3 মাসেই হজ্জের মাস। এখন জিলকদ মাস হজ্জের মাস। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে। অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে, দোয়া নিচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে। তো এই হিসাবে আমাদের যারা ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে। ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েকদিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি। কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি সর্বযুগে সর্বকালে প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা একটা আরবি শব্দ। অর্থটা কি আমি বলতেছি একটু, বাকি আগে এই কথাটা বোঝেন যে সকল নবীর আমলে একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আল্লাহ বলেন আমি উম্মতের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, সব যুগের মানুষের জন্য নির্ধারণ করেছি মানসাক। এখন মানসাক মানে কি? এটা একটা আরবি শব্দ, কোরআনের শব্দ। এই যে এখানে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা কোন তো? মানসাক বলেন। কোরআন শরীফে এই শব্দটা আরো আছে, আরো ব্যবহার আছে। সূরা বাকারার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন। এই পুনরায় নির্মাণ করার সময় শেষ হওয়ার পরে উনি আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়ার মধ্যে উনি এটাও বলছেন, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য যতগুলো মানাসিক এগুলো আমাদেরকে আপনি দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। কোরআন শরীফে একটা প্রসিদ্ধ আয়াত আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সবটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানেও এই শব্দটা নুসুক একই শব্দ, মানসাক একই শব্দ, মানাসিক একই শব্দ। এই সবগুলো শব্দ অর্থ, চাচা কথা বললেন না চাচা, ও চাচা, এই শব্দগুলোর অর্থ তিনটা। এই তিনটা অর্থ, এই মানসাক, মানাসিক, নুসুক, এই শব্দ তিনটা একই, মানে তিনটা করে অর্থ। এক নাম্বার অর্থ হইল কোরবানি। তাহলে বোঝা গেল অর্থ কি হবে? আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি। এটা যদি অর্থ হয়। দুই নাম্বার, এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ। তাইলে অর্থ কি দাঁড়াইল? প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি। তিন নাম্বার অর্থ হইল ইবাদত। ইবাদত আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না? এই ইবাদত।
তাহলে অর্থ হলো কি, যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই না, এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই। কোনো মানুষকে কোনো যুগে কোনো কালে মানুষ বানাইছি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি, এমন হতে পারে। আরশের গায়ে কি আছে? এই জন্য প্রত্যেকে অনুরোধ রইল আমার, এটা আপনাদের মাদ্রাসা, যেখানেই মাদ্রাসা মসজিদ আপনি কিছু দিয়ে জুড়বেন। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাওয়ালারাও আপনাদের কাছে দোয়া চাইছে, এবং আপনারা এই মাদ্রাসারও যথেষ্ট পরিমাণ ঋণ আছে, খরচ আছে। আপনারা প্রত্যেকে আপনাদের সাধ্য মতো, ছেলেরা তোমরাও দিও, 10 টাকাই দিও। এই যুবক কিশোর তরুণ ছেলে নওজোয়ান, তাদের মধ্যে দান করার মানসিকতা নাই, কিন্তু অসৎ বন্ধুরে খাওয়াইবার মানসিকতা আছে। চরিত্রহীন বন্ধু, যে কথায় কথা গালি ছাড়া এই অসভ্যর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা হয় না। তুই তারে যে মোগলাই খাওয়াইলি, কারে খাওয়াইলি? তো অমানুষরে খাওয়াইলি, তো অমানুষকে খাওয়াইলি গালি। তুই তো একটা পাপীকে খাওয়াইলি, মহব্বত করলি। এই জন্য আমি এটা সবসময় দেখছি, কিশোর তরুণ যুবক এরা সমবয়সী অসৎ বন্ধু, তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় 20টা টাকাও তার পকেট থেকে বাইরে। এটা উচিত না রে বাপ। মসজিদে দান করবা, শুক্রবার দিন জুমার নামাজের জন্য গেলে 5 টাকাই দিও, অসুবিধা কি? 10 টাকাই দাও তুমি, তোমার ভিতরে দান করার মানসিকতা হইল, দান করার অভ্যাস হইল। এবং নেক কাজে এই মাদ্রাসাতেও আপনারা প্রত্যেকে সহযোগিতা করবে। একবার আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি, দোয়ার আগে আপনাদের কাছে যদি থাকে, আমার কোনো দাবি জোরাজোরি নাই, চিৎকারও নাই, আপনারা একটু পকেটে হাত দেন, সবাই দেখেন, যদি থাকে দেন, না থাকলে আর পরে আরো দিয়েন। অন্য সময়েও আপনাদের সুযোগ মতো মাদ্রাসার খরচের জন্য যেন আটকায়া না যায়। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, সবাই মিলে দেন। মাশাআল্লাহ, আমার এনাম ভাই প্রতি মাসে 300 টাকা করে এই মাদ্রাসায় দেবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন, সবাই দেন, একটু একটু দিলেন, সহযোগিতা করলেন, আল্লাহ এতে বরকত দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, নাম কি? নুরউদ্দিন, ওনার বিবি দিয়েছেন 5000 টাকা। মাশাআল্লাহ, নগদ। আল্লাহ মাকে কবুল করেন, আল্লাহ তাআলা ওনাকে এই উসিলায় দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরেও যদি কেউ দিবেন বলেন, 1 মিনিটে বলেন, ইনশাআল্লাহ পরে লিখে নিবে, এখনই লিখে নিবে, পরে দিয়েন। এমন আছেন কেউ পরে দিবেন 2000 5000 টাকা। আল্লাহ আপনি তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসা থেমে থাকে না, হয়েই যায়, হয়েই যায়। আল্লাহর রহমতে একটু একটু করে আগায়। কিছুটা টানা হেসরা মসজিদ মাদ্রাসায় সবসময় থাকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আমাদের বুজুর্গ হযরত মাওলানা আসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই কওমি মাদ্রাসা কিছুটা টানা হেসরা থাকে কেন? ওই যে একটু অভাব থাকলে সব সময় মাদ্রাসাওয়ালাদের দিল আল্লাহমুখী থাকে, আল্লাহর দিকে চাওয়ার তখন কি থাকে? প্রেরণা থাকে। আর যদি ওই নির্দিষ্ট এক বড় লোকে মাস শেষে 10 লাখ টাকা দিয়ে দিব, তো হুজুরা ঢেঙ্গালকে দিয়ে আনে, বুঝেন না? টেনশন তো নাই, ওমা পড়লে পড়ো, না পড়লে নাই, আমার তো বেতন ঠিক আছে। এরা কি হয়, দিন দিন লাগাম ছাড়া হয়। এই জন্য এই কারণে আল্লাহর কুদরত একটু টানা হেসরা লইয়েই চলতে থাকে। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এখানেও আছে ভাই, ইন্নাকা হামিদুম ওয়া আলা আলি মুহাম্মাদ কামা। ছেলেরা বাপ যারে যেখান দিয়ে ধমক দিছি, মাশাআল্লাহ, মাদ্রাসার জমিদাতা 1000 টাকা দিবে। আল্লাহ কবুল।
রাগ হইও না ভাইয়া। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? উনি নাজমুল ভাই। পরে 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করে। এই জন্য রাগ করার কোনো উদ্দেশ্য না, কারোর সাথে ঝগড়াও ছিল না, উদ্দেশ্য শুধু ফেরানো, উদ্দেশ্য শুধু বিবেকের মধ্যে একটু নাড়া দেওয়া, কলিজাটার মধ্যে যেন একটা ধাক্কা লাগে যে আহারে কি করছি। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে, নওজোয়ানকে ঈমান আমলের দৌলত দান করে। নাজমুল এইটাতেই লেখেন, অসুবিধা নেই, আপনি একটা মাসিক লিখে দেন। আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ, এরকম সদস্য বানাবেন, ঠিক আছে? দেখেন ইনশাআল্লাহ 20 টাকা আবার 20 টিয়া না, 20 টাকায় বহুত বরকত। ভালোবাসার 10 টাকায়ও আল্লাহ বরকত দিবে। বরকত তো দিবে আল্লাহ না, ঠিক কি না বলেন না কেন? আমরা গুণ না সব অভাব পূরণ করতে পারবো না, অভাব পূরণ করবে আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, আখিরাত দামি বানাবার তৌফিক দান করেন। আল্লাহ ছেলেগুলোকে বুঝ দান করেন, মেয়েগুলোকে বুঝ দান করেন, মা বোনদেরকে পর্দা দান করেন, নিজের ইজ্জত সতীত্বের কদর বুঝবার তৌফিক দেন। আল্লাহ মুসলমানের সন্তানকে আল্লাহ নাফরমানির রাস্তায় ঠেলে দিয়েন না মাওলা। এই নওজোয়ান, এই কিশোর তরুণ যুবক আমাদেরই ভীষণ দরকার। এরা মুসলমানের সন্তান, ইসলামের জন্যই তো এদের দরকার মাওলা। আল্লাহ মুসলমানের সন্তান যদি হারিয়ে যায়, মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? ইসলামের জন্য জান বাজি রাখবে কে মাওলা? আল্লাহ আমার নওজোয়ান ভাইদেরকে ফেরায়া দেন, ছেলেগুলোকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ প্রত্যেককে স্ত্রী সন্তান পরিবার নিয়ে নেক জিন্দেগি দান করেন, সেজদাওয়ালা কপাল বানান, কাঁদনেওয়ালা চোখ বানান, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দেগি বানান। আল্লাহ হালাল পন্থায় আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ এই চোখ আপনার ঘর দেখবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার কত বান্দা আল্লাহ আপনার ঘরে যাচ্ছে, আমরা কি যাব না মাওলা? আমাদেরকেও আপনার ঘর দেখবার তৌফিক দান করেন, ঘর দেখবার তৌফিক দান করেন মাওলা। আমরাও কালো গিলাফ দেখতে চাই আল্লাহ, আমরাও কালো গিলাফ ছুঁইতে চাই আল্লাহ, আমরাও হাজরে আসওয়াদ চুমা দিতে চাই আল্লাহ, আমরাও কাবার দরজা হাত ধরতে চাই আল্লাহ, আমরাও আপনার ঘরের চারদিকে ঘুরতে চাই, আমরাও জমজম পান করতে চাই, সাফা মারওয়ায় দৌড়তে চাই, মিনা আরাফায় যেতে চাই। আপনি তৌফিক দেন, আপনি চাইলেই হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, প্রত্যেককে ইবাদত আমলের জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, উত্তম আখলাক এবং চরিত্রবান বানায় দেন। আল্লাহ আপনি কবুল করেন, এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসাখানা আপনি কবুল করেন, এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন। মাদ্রাসায় জায়গা দিয়ে, জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শে যারা যেটুকু সহযোগিতা করেছে করছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আজকেও যারা দান করেছে প্রত্যেকের প্রতিটা টাকায় আপনি বরকত দান করেন। আল্লাহ কিছু মহব্বতের মানুষ এই মাদ্রাসায় আপনি মিলায়া দেন, কিছু মহব্বতের মানুষ মিলায়া দেন, যারা একটু